বিশাল বনের রাজপ্রাস। ক্যামেরা ধীরে ধীরে ওপরে উঠছে, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে নিচে আসছে, কিন্তু বন এত ঘন যে আলো মাটিতে পৌঁছাতে কষ্ট করছে। চারদিকে শুধু পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ আর অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ দেখা যায় এক যুবক, নাম অরুণ, কাঁধে একটা ছোট ব্যাগ নিয়ে হাঁটছে। তার চোখে কৌতূহল, যেন কিছু খুঁজছে। অরুণ নিজের সাথে কথা বলে। অদ্ভুত, এতদিন এ বনের নাম শুধু শুনেছিলাম, কিন্তু সত্যিই কি এখানে কোনো রাজপ্রাসাদ আছে? সে যত ভেতরে যায়, বাতাসে একটা মিষ্টি ঘ্রাণ, যেন ফুল আর পুরনো রহস্য মিশে আছে। ক্যামেরা অরুণকে অনুসরণ করে। হঠাৎ সে এক বিশাল ফাঁকা জায়গায় পৌঁছে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে এক অসাধারণ রাজপ্রাসাদ। উঁচু মিনার, সোনালি গম্বুজ, সাদা পাথরে খোদাই করা দরজা। প্রাসাদের সামনে ফোয়ারা, বাগান ভরা অচেনা ফুল। অরুণ থমকে দাঁড়িয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। তার মনে হয় এটা স্বপ্ন নাকি বাস্তব। প্রাসাদের ভেতর থেকে হালকা সুর ভেসে আসছে। ক্যামেরা জুম করে একটা উঁচু জানালার দিকে। হঠাৎ সাদা পর্দা সরে যায়। সেখান থেকে দেখা যায় এক রাজকন্যা, চন্দ্রাবলী। তার চোখে যেন আকাশের সব তারা লুকিয়ে আছে। গায়ে সাদা পোশাক, চুলে ফুলের মুকুট। চন্দ্রাবলী জানালার বাইরে তাকিয়ে হঠাৎ অরুণকে দেখে। তাদের চোখে চোখ পড়তেই সময় থেমে যায়। চন্দ্রাবলী হালকা স্বরে, কে তুমি? এই বন তো কারো জন্য নয়। অরুণ অবাক, কিন্তু কেমন যেন মুগ্ধ হয়ে উত্তর দেয়, আমি অরুণ, আমি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তুমি কি সত্যি মানুষ নাকি স্বপ্ন? চন্দ্রবাল্লী নিচে নেমে আসে। সে প্রাসাদের বড় দরজার সামনে দাঁড়িয়ে অরুণের দিকে তাকায়। চারদিকে ঝড়ের মতো বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তাদের দৃষ্টি একে অপরের ওপর আটকে আছে। চন্দ্রবাল্লী, তুমি জানো না, এই প্রাসাদ অভিশপ্ত। আমি এখানে বন্দী। অরুণ, অভিশপ্ত হোক তাতে কি? আমি তোমার চোখে যে আলো দেখছি, তার কাছে সব অন্ধকার মিথ্যে। চন্দ্রবাল্লীর মুখে হালকা লজ্জার হাসি, তার বুকের ভেতর এক অচেনা কাঁপুনি। সেদিন থেকে তাদের দেখা হতে থাকে। প্রতিদিন সন্ধ্যায় অরুণ বাগানে এসে গান গায়, আর রাজকন্যা জানালা থেকে শোনে। একদিন চন্দ্রাবলী সব খুলে বলে, এই বন আর প্রাসাদকে এক দুষ্টু জাদুকর অভিশাপ দিয়েছে। সে বলেছিল, যেই প্রাসাদের রাজকন্যাকে মুক্ত করবে, বন তাকে গিলে খাবে। চন্দ্রাবলী কণ্ঠ কেঁপে ওঠে, বলে, আমি চাই না বন তোমাকে নিয়ে নিক। অরুণ দৃঢ় স্বরে বলে, প্রেম যদি সত্য হয়, কোনো বন, কোনো অভিশাপ আমাদের আলাদা করতে পারবে না। রাতের দৃশ্য। পূর্ণিমার আলোয় বাগান ভরে গেছে। অরুণ বাঁশরিতে সুর তোলে, রাজকন্যা নাচতে শুরু করে। চারপাশের ফুলগুলো যেন সেই সুরে ফুটে ওঠে। প্রেমের শক্তি ধীরে ধীরে বনকে বদলাতে থাকে, কিন্তু দূরে অন্ধকার মেঘ জমতে থাকে। দুষ্ট জাদুকরের আবির্ভাব। হঠাৎ বজ্রপাত, প্রাসাদের আকাশ ফেটে যায়। দুষ্ট জাদুকর লম্বা কালো পোশাকে, লাল চোখে হাজির হয়। জাদুকর গর্জে ওঠে, কে সাহস করেছে আমার অভিশাপ ভাঙতে? অরুণ, আমি, কারণ তোমার অন্ধকারের চেয়ে আমাদের প্রেম অনেক শক্তিশালী। জাদুকর হাসতে থাকে, তার চারপাশে আগুনের ঝড় উঠতে থাকে, বন ভয়ঙ্কর হয়ে ওঠে। চূড়ান্ত লড়াই। অরুণ রাজকন্যার হাত ধরে দাঁড়ায়। গাছপালা দানবের মতো নড়তে থাকে, মাটি কেঁপে ওঠে। অরুণ আর চন্দ্রাবলী একসাথে চিৎকার করে ওঠে, আমাদের প্রেম সত্য, আর সত্য সব মিথ্যেকে হারায়। হঠাৎ আকাশ ভেঙে আলোকধারা নামে, প্রাসাদের শেকল ছিঁড়ে যায়, বন আলোকিত হয়ে ওঠে। জাদুকর চিৎকার করতে করতে ধুলোয় মিলিয়ে যায়। বন আবার সবুজ হয়ে যায়, পাখির ডাক ফিরে আসে। চন্দ্রাবলী অরুণের বুকে মাথা রাখে, চোখে আনন্দের জল। চন্দ্রাবলী, তুমি আমাকে মুক্ত করলে, আমি তোমার। অরুণ, না, আমরা একে অপরের, আর কোনো শেকল নেই, শুধু আমাদের ভালোবাসা। চিরন্তন সুখ। শেষ দৃশ্যে দেখা যায় অরুণ আর চন্দ্রাবলী হাত ধরে বনের বাইরে যাচ্ছে। প্রাসাদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে, যেন কখনো ছিলই না।
কিন্তু তাদের প্রেম রয়ে গেল চিরদিনের মতো। ক্যামেরা ওপরে উঠে আকাশ দেখায়, তারা ভরা আকাশের লেখা যেন ভেসে আসে, প্রেম অভিশাপকে হারায়, প্রেমই সবচেয়ে বড় জাদু।